হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ভিডিও। তো তোমাদেরকে আবার একটা নতুন ব্লগে স্বাগত জানাচ্ছি। তো আজকে আমরা চলে এসেছি হচ্ছে আসানসোল বই মেলাতে। যেই মেলাটা অনুষ্ঠিত হয়েছে হচ্ছে কাল থেকে, মানে কাল বলতে তোমরা কি করে বুঝবে, কাল মানে হচ্ছে 29শে ডিসেম্বর থেকে, সরি 28শে ডিসেম্বর থেকে মনে হয় হয়েছিল 4 জানুয়ারি অবধি, মানে 2024-এ শুরু হলো মেলাটা এবং শেষ হবে হচ্ছে 2025-এ। তো আমরা তাই পৌঁছে গেছি হচ্ছে বই মেলাতে তোমাদেরকে দেখাবো বলে। আর বই মেলাতে তো আমরা প্রতি বছরই মোটামুটি আসি, মানে আগে যখন ইউটিউব করতাম না তখনও মোটামুটি ঘোরার জন্য আসতাম, আর এখনও আসছি। তো এখানে অনেক রকমেরই স্টল আছে, যেমন মায়াপুর নবদ্বীপ থেকে দেখো এই স্টলটা বসেছিল। এই স্টলে কিন্তু বইয়ের সঙ্গে সঙ্গে রাধাকৃষ্ণর ফটো, অনেক কিছু জিনিসই পাওয়া যাচ্ছিল। তো এখানে দেখো স্টেজটা কত সুন্দর তৈরি করেছে। আর আমি এখানে ভয়েস দিতে হলো কারণ হচ্ছে, কথা বলেছিলাম কিন্তু ভয়েস দিতে হলো কারণ হচ্ছে এখানে গান বাজছিল। তো এখানে ছায়া প্রকাশনী স্টলটা দেখে আমি বলছিলাম যে এখানেও কি পত্রিকা পাওয়া যাচ্ছে। এখন রাত্রে ঘুমাতে ঘুমাতে ভয়েস দিচ্ছি, তার জন্য উল্টাপাল্টা হয়তো বকে ফেলবো। যাই হোক, তো বইগুলো দেখে আমার খুবই ভালো লেগেছিলো। মুখোশের আড়ালে এইসব বই তো ভালোই লাগে সব সময় মানুষের। তো আমিও একটু পড়ে পড়ে দেখছিলাম আর তোমাদের সাথেও যতটুকু পারছিলাম শেয়ার করছিলাম। আর আমার বেশি একটু ইন্টারেস্ট ছিল ভূতের বইয়ের প্রতি, তো আমি ভূতের জিনিসগুলোকে বেশি একটু দেখছিলাম। দেখতে পাচ্ছ ক্যামেরাটা কেমন করে ধরেছি, কারণ পড়তে পড়তে মাথায় থাকছিল না যে ভিডিওটা করতে হবে বা কিছু, আবার এটা মাথায় থাকছিল না যে ক্যামেরাটা অন করা আছে। তো যাই হোক, তোমাদের কার কার বই মেলার প্রতি ইন্টারেস্ট আছে, বই মেলার প্রতি বলতে মানে বই কেনার প্রতি ইন্টারেস্ট আছে, সেইটা একটু কমেন্ট করে সবাই জানাবে। সেরকম যদি কেউ বই দেখে দেখো, আর বা আমি যেসব বইগুলো দেখালাম এগুলোর মধ্যে কার কোন বইটা ফেভারিট সেই জিনিসটাকেও একটু কমেন্ট করে জানাবে। তো এখানে দেখো অনেকগুলো স্টলই মোটামুটি ফাঁকা আছে, সেটাই দেখছিলাম যে এখন অনেক স্টল পরিপূর্ণ হয়নি, মানে ফাঁকা আছে এখনও, হয়তো বসবে সেটাও হতে পারে, আবার নাও বসতে পারে। তো আমি আর স্নিগ্ধা দুজন মিলে ঘুরে ঘুরে বইয়ের দোকানগুলোতে দেখছিলাম। তো এখানে ইংলিশ বাংলা সব কিছু বই অ্যাভেলেবেল ছিল। কিছু স্টলে ছিল ইংলিশ বই শুধুমাত্র, আবার কিছু স্টলে ছিল বাংলা বই, আবার কিছু স্টলে ছিল ইংলিশ বাংলা দুটোই। যতবার আমি হাইটা বন্ধ করে ভয়েস দিতে যাচ্ছি ততবারই আবার হাই উঠছে। এই দেখো এখানে বলছিলাম কি একটা যে ভবিষ্যৎ প্রকাশনী, এটা আমি প্রথমবার দেখেছি। তখন স্নিগ্ধা বলছে হ্যাঁ আমিও প্রথমবারই দেখলাম। তো আরও অনেক কিছু নামই ছিল যেগুলো হয়তো আমরা নামগুলো কোনোদিনও শুনিনি, সেই সব প্রকাশনীর ব্যাপারগুলো। তো যাই হোক, খুবই ইন্টারেস্টিং ব্যাপার। তো এখানে গান চলছিল বলে তোমরা যদি ভয়েসটা শুনতে পারতে ওইখানে তো আরও ভালো লাগতো, কিন্তু অনেক কিছুই কথা বলা হয়েছিল, কিন্তু যেহেতু গান চলছে সেই হিসেবে মানে দিতে পারলাম না। খুবই খারাপ লাগছে ব্যাপারটা, আর মাইক না থাকার জন্য এই প্রবলেমটা হচ্ছে। চলো এবার ভয়েস দিয়েছি, দেখে নাও। লিখটা ওখানে বয়ে যাচ্ছে। আর এখানে মেলাটা চলবে হচ্ছে, কাল থেকে স্টার্ট হয়েছে, 4 জানুয়ারি অবধি চলবে মেলাটা। আর তো 4 জানুয়ারি অবধি চলবে, কাল থেকে স্টার্ট হয়েছে। ও ওখানে দেখছে হচ্ছে বই, ওই যে। আর আমি ঘুরে ঘুরে দেখছি আর তোমাদেরকে দেখাচ্ছি, আমি বই দেখছি। এই ক্যামেরাটা ভুল করে অন করে রেখে দিচ্ছি। প্রোগ্রাম এখনও শুরু হয়নি বলে কথা বলা যাচ্ছে, কালকে স্টার্ট হয়েছে। আমি ভাবছিলাম যে হবে না, হয়তো রাষ্ট্রীয় শোকের কারণে ক্যান্সেল হবে, বাট ক্যান্সেল হয়নি। তো তার জন্য দেখলাম কি ক্যান্সেল হয়নি, উদ্বোধন হয়েছে, তার জন্যই আজকে চলে এলাম। আর না হলে আসা হতো না। আমি ভাবছিলাম যে পরে হবে, হয়তো তারিখ ক্যান্সেল হয়েছে, কিন্তু না, 28 তারিখ থেকে এই মেলাটা হবে হচ্ছে 4 জানুয়ারি অবধি। আর সময় হচ্ছে 11টা 30 থেকে সন্ধ্যে 7টা 30, মানে সকাল 11টা 30 থেকে সন্ধ্যে, সকাল না হ্যাঁ সকালই 11টা 30 থেকে সন্ধ্যে 7টা 30 অবধি। কালকে দেখছিলাম অনেক প্রোগ্রাম হচ্ছে, ওগুলোর ফটো দিয়েছিল, দিয়ে আমি তাহলে হচ্ছে মনে হয়, ক্যান্সেল হয়নি, তাই এলাম। ভিডিওটাতে কথা বলেছি, দেখছি আমার মাথাটা নেই, মাথাটা কাটা গেছে। তো ম্যানেজ করে নিও, কারণ আরেকবার বলতে পারছি না দেখে দেখে। ও দেখছে বই, আমি ঘুরে ঘুরে সব কিছু দেখছি। মানে তোমরা আসতে পারো যার যার বই কেনার আছে, কারণ অনেক রকমই স্টল আছে। তো ভালো হবে এলে পরে, অনেক কিছুই স্টল আছে এখানে, সব রকম ইংলিশ থেকে বাংলা সব কিছুই আছে। আর বেশ কিছু বই খুব ভালো লাগলো। সুমনা নতুন কিছু লেখকের নাম দেখলাম, যেগুলো খুবই ভালো লাগলো বইগুলো দেখে। আর তাছাড়া মায়াপুর নবদ্বীপ থেকেও একটা স্টল আছে। তারপরে সেন ব্রাদার্স, প্রভা প্রকাশনী, অনেক রকম, ছায়া প্রকাশনী, চিত্রলেখা, একটা নতুন নাম দেখলাম ভবিষ্যৎ প্রকাশনী, এরকম নানান স্টল থেকে বই এসছে। মায়াপুর নবদ্বীপে কিছু ফটো পাওয়া যাচ্ছে, যেমন কৃষ্ণ ঠাকুরের।
তো যাদের বইয়ের প্রতি ন্যাক আছে আসতে পারো কেনা। মানে আমি অত বই কিনি না, কিনি মানে অল্প স্বল্প কিনি, খুব একটা ন্যাক নেই বই পড়ার পিছনে, মিথ্যা কথা কেন বলতে। যে এক মন দিয়ে বই দেখছে, দেখুন ওকে বিরক্ত করে লাভ নেই, আমি তোমাদেরকে দেখাই ঘুরে ঘুরে বইয়ের স্টলগুলো, কারণ ওর একটু বইয়ের প্রতি ন্যাক আছে তার জন্যই দেখছে বইগুলো। আমার অতটাও নেই বললামই, তো ও কেনেও, আগেবারও 2-3টে বই কিনেছিল, আর অনলাইন থেকেও বই অর্ডার করে কেনে, ওর ভালো লাগে বই পড়তে। আর্য সমাজ কলকাতা, চিত্রলেখা, খাবারেরও স্টল আছে। এখানে বইয়ের সাথে ওখানে খাবারেরও কিছু স্টল আছে এখানে, সেটা দিকে আমার নজর চলে গেছে প্রথমে। ও জানে না, মানে ওর কাছে বলিনি এখনও যে খাবারের স্টল আছে, বললে বলবে তোর তো ওইদিকেই নজর যায়, তাই খাবারের গুলো না বলে এখন বই দেখছে। ও দেখছে ওইখানে চলে গেছে এখন দেখছে, দেখুক অনেক কিছু পড়াও হয়ে গেছে। আর আমি খাবারগুলো দেখছি কী কী খাবার আছে, কী খাওয়া যেতে পারে। চিত্রলেখা, আর্য সমাজ কলকাতা, এগুলোও আমি নাম শুনিনি কোনোদিনও। আর এখানে এটা কলেজ স্ট্রিট থেকে একটা এসেছিলো বুক পাবলিক প্লেস, এখানেও দেখছে। এখনও অনেক বসেনি, অনেকগুলো স্টলই ফাঁকা আছে মোটামুটি। এই ওখানে একটা পিঠের দোকান আছে, ওখান থেকে একটা পিঠে খাওয়ার ইচ্ছা আছে, দেখা যাক খাই কিনা। আর তার সাথে এখানে আচারের দোকান আছে, সোনালি ফাস্টফুড, মানে ওই কাটলেট চপ টপ আছে, ওগুলো তো খাবো না, মানে তোমরা খেতে পারো। চা আছে 20 টাকা থেকে চা স্টার্ট আছে, 20-30। পিঠে আছে, আর এখানেও ফিঙ্গার টিঙ্গার আছে, ফিশ কাটলেট, কাবাব, আর এখানে রাবড়ি আছে, রাবড়ি। তো দেখা যাক কী খাই। ও কোথায় গেলো? তো ওখানে গেছে আবার বই দেখতে। এই ভিডিওটাকে এডিট করতে দেওয়া যাবে না, তাহলে সব কেটে বাদ দিয়ে দেবে। অনেক কিছু পিঠে আছে, ভাপা পিঠে, দুধ পুলি, পাটি সাপটা, সরি বুক ফেয়ারে এসে আমি শুধু খাবারই দেখাচ্ছি। এখানেও দীপ প্রকাশনীর বই আছে, করুণা প্রকাশনী, ওইদিকেও আরও অনেক বই আছে। বুক স্টল, একটা বই পছন্দ হয়েছিল ভূতের, দেখি ওই বইটাকে নিয়ে যাবো দাদুর জন্য। আমি নেবো না, এখন পড়ি না সত্যি, তাই আমার জন্য কিছু নিয়ে লাভ নেই। আমি এলে দাদুর জন্য কিনে নিই, যেখানে দাদু অবসর জীবন টাইম পাস করার জন্য বই ভালো আছে, মানে পড়ে দাদু, বই পড়ে, প্রেফার করে, সবই পড়ে। তো দেখি ওখান থেকে দাদুর জন্য, ওই দোকানটা থেকে দাদুর জন্য একটা বই নিয়ে যাবো, কারণ ভূতের অনেক গল্পের বই আছে। শেষমেশ পিঠে আমার খাওয়া হয়নি, কারণ এই জল ভরা সন্দেশের দাম ছিল 60 টাকা, আর এইখানে দুধ পুলি, একটা দুধ পুলির দাম ছিল হচ্ছে 40 টাকা, একটা পাটিসাপটার দাম হচ্ছে 40 টাকা, আর দুধ পাটিসাপটা যেটা ছিল ওটার দাম ছিল 50 টাকা। তো সেই কারণে আমি বললাম, আর পিঠে আমি অতটা পছন্দ করিও না, কিন্তু এগুলো থেকে খেতে ইচ্ছা করছিলো, জানি না কেন। আর ভাপা পিঠে যেগুলো তো অন্য মেলায় 5 টাকায় পাওয়া যায়, এখানে তো কত দাম বলছিল ঠিক নেই। তো ওই জন্য আর শেষমেশ খাওয়া হলো না। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবে, ভালো লাগলে একটা লাইক করবে।